আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে এসেছি আপনাদের রৌনক আপু। আজকে রান্না করব, কিন্তু কিভাবে করব? দুদিন গ্যাস ছিল না, বিকালের পর যাও এসেছিল, খুবই অল্প। তাই আমি একটা মিনি গ্যাস স্টোভের মধ্যে রান্না করেছি। কিভাবে করেছি চলেন দেখি। গ্যাস নেই, তাই এই ছোট্ট চুলাটায় রান্না করব। আপনাদের ভাইয়া মিনি সিলিন্ডারটা ফিটিংস করে দিচ্ছে। এই তো চুলাটা ধরিয়ে নিলাম। এই চুলাটা আমার বিপদের সঙ্গী হলো। রুটি বানাবো, তাওয়া বসিয়ে দিলাম। কি সুন্দর আগুন জ্বলছে, রুটিও হয়ে যাচ্ছে সুন্দর। এই চুলাটা কেনা হয়েছিল ছাদে বসে চা বানানোর জন্য। এই চুলাতে ভালোই রুটি ভাজা হচ্ছে, কিন্তু এইভাবে কতদিন জানি না। এখন ডিম ভাজবো এই চুলার মধ্যেই। আমি পেঁয়াজ মরিচ আর 2টা ডিম নিয়ে নিয়েছি, বেশি কিছু তো আর করা যাবে না, তাই এই ডিমটা ভাজবো। সকাল সকাল উঠে দেখি গ্যাস নেই, কালকেও ছিল না। গ্যাস নেই, আমার এই চুলাটা আমার ছেলে এনে দিয়েছিল, আজকে এটা কাজে লাগলো। চাও বসিয়ে দিলাম। এই তো সকালটা তো এইভাবেই রান্না করলাম, দেখা যাক দুপুরে কী হবে। এই তো হয়ে গেল চা। গ্যাস এসেছে, দেখেন কত অল্প পরিমাণে। কিভাবে রান্না করব, সেই কখন বসিয়েছি মুসুরির ডাল। হ্যাঁ, তাই এই চুলাটা আমি বসিয়ে দিলাম। ফ্রাই প্যান, একটা মুরগি মাখিয়ে নিয়েছি। এই ডাল আর মুরগিটাই রান্না করব আজকে। কেন যে এমন সমস্যা হচ্ছে বলতে পারছি না। হ্যাঁ, আমার এই ছোট চুলাটাই ভালো, রান্না হয়ে যাবে। এই চুলাটা হওয়াতে কত সুবিধা হয়েছে, কিন্তু সবার পক্ষে তো আর এইভাবে রান্না করা সম্ভব না, তাই না? তো ভাগ্যিস আমার ছেলে চুলাটা আমাকে এনে দিয়েছিল, এর জন্য এখন রান্নাটা করে খেতে পারছি। কারণ খাওয়া দাওয়া তো করতেই হবে, রান্না তো করতেই হবে। গরম মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হলেই আমি মুরগিটা দিয়ে দিব। মশলা সব দিয়ে রেখেছি, যত শর্টকাটে করা যায় রান্নাটা আজকে। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু পানি দিয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তবুও তো ভালো, এই চুলাটায় জাল হচ্ছে, ভালোই জাল হচ্ছে, রান্না করে আজকে খাওয়া যাবে। আর এই চুলার যে কি অবস্থা, ঘন্টাখানিক হয়ে গেছে, ডালের কোনো খবর নেই। এইভাবে তো আর রান্না হয় না। কি সুন্দর বলক এসে গেছে। কাঁচামরিচ দিয়ে দিলাম। এই মিনি গ্যাস স্টোভটা আমার ছেলে অনলাইন থেকে অর্ডার করেছিল। নামটা আমার মনে নাই, অনেক দিন আগে অর্ডার করেছিল। ঘরে থাকাতে এখন কাজে লাগছে। এটা 1200 টাকা দিয়ে কিনেছিল, আর এখন কত দাম জানি না। আর এই মিনি সিলিন্ডারটা 150 টাকা করে। একটু পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি।
এই যে জিরে ফাঁকি ছিল না, তাই আমার এই মিনি ব্লেন্ডারে আমি জিরেটা ফাঁকি করে নিয়েছি। মুরগির উপরে দিব এখন। মুরগির তরকারিটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আজকে রান্নাটা করতে পারলাম। ভাতও বসিয়ে দিয়েছি এই চুলাতেই। ছোট একটা গ্যাস স্টোভে আজকে রান্না করতে পারলাম, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।